আজকে রান্না একদম সাদামাটা কিন্তু স্বাদে ১০০-তে ১০০। দেখুন তো আমার ঘরোয়া ছানার ডালনা কেমন হয়েছে। চলো দেখে নিই কী কী লাগলো। ছানা নিয়েছি আমি, আর একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়াও দিলাম, একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, আর আমি দিলাম বেসন। ভালো করে এবারে আমি এটাকে মেখে নেব। খুব যত্ন সহকারে মাখতে হবে যেন একটু না দানা থাকে। এইবারে আমি গোল গোল করে বড়ার আকৃতি করে নেব, যে যেমন করে শেপ দিতে পারো। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। বেশ গরম হয়ে গেলে আমি ছানার বড়াগুলোকে দিয়ে দেবো। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়েছি। এইভাবে শেপটা আমার আজকে ভালো লাগলো। এক এক দিন এক একটা শেপ দিই। এর আগের দিন চৌকো চৌকো করেছিলাম, আজকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করেছি। একদম ঘরোয়া স্বাদে, কিন্তু খেতে অসাধারণ হয়। বাকিগুলোও দিয়ে দিলাম। এবারে আমি সবকটাই দিয়ে দেব। চ্যাপ্টা চ্যাপ্টা করে দেখতে ভালো লাগে, আর গোল গোল করে একরকম দেখতে লাগে, চৌকো একরকম দেখতে লাগে। দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেল। শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। মেয়ে 4টে খেয়ে নিল। আর এদিকে আমার মশলা দেখো, জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা, হলুদ একসঙ্গে আমি একটু জল দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা সোমবারা দিলাম। তারপরে মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে আমি লবণটাও আন্দাজ মতন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে এবারে কষাবো। তেল ছাড়বে, তাহলে জানবো মশলাটা কষে গেছে। এবার একটু সস দিয়ে দিলাম। টমেটো দিলেও হতো, কিন্তু আজকে আমি সস দিলাম। সসের গন্ধটা একটু ভালো লাগে নিরামিষ রান্নাতে। এইবারে সসটা দিয়ে একটু সামান্য কষিয়ে নিব। কি সুন্দর রঙটা এসেছে, খেতে খুব ভালো হয়েছিল। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই ভালো লাগে। মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এক্ষুনি ফুটে যাবে। এইবারে আমি ছানার যে বড়াগুলো ভেজে রেখেছি দিয়ে দেব সবকটাই। একদম বেশি ফুটানো চলবে না কিন্তু, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। একটু সামান্য ফুটলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। হয়ে গেল আমার ছানার ডালনা। গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাড়িতে বানাতে একদম ভুলবে না, কারণ এটা একদম ঘরোয়া স্টাইলের ছানার ডালনা।